কোনো কারণে যদি এই ডিম একটু ফাটা হয় সেটা সেদ্ধ করতে দিলে কি একটা নাজেহাল অবস্থা হয়। তো আজকে র্যান্ডমলি একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কি কি করেছি না করেছি সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা কিন্তু বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে দেখো, 2টা ডিম সিদ্ধ দিয়েছিলাম, তো ডিম মেবি একটু ফেটে গিয়েছিল, তো ওই ডিমের আর কি কিছু অংশ বের হয়ে গেছে। তো এখন ডিমগুলোকে আমি কেটে নিচ্ছি। আগে দেখা যেত ওদের কোয়েল পাখির ডিম দিতাম, কিন্তু ইদানিং আর কোয়েল পাখির ডিম দিচ্ছি না। এই ডিমগুলোই দিচ্ছি। 2টা ডিম ওদেরকে সকালবেলা সেদ্ধ করে দেই। আর যেহেতু ওরা ঘুম থেকে প্রায় দুপুরবেলা উঠে, মানে 12টা 1টার সময় ওঠে, তো ওই সময়টা ওদেরকে একটু হালকা পাতলাই নাস্তা দিই, যেন 1 ঘন্টা পরেই যেন ওদেরকে আবার দুপুরের খাবারটা খাওয়াইতে পারি। আর এখন ডিমের মধ্যে একটু পিঙ্ক সল্ট দিয়ে নিব। আনসারসকে কিন্তু আমরা পিঙ্ক সল্টই খাওয়াই। এখন হচ্ছে 2টা আম কেটে নিব। আর এই ফলের সিজন, বিশেষ করে আম কাঁঠালের সিজনে প্রতিদিনই ওদের নাস্তায় আমি কোনো না কোনো ফল রাখার চেষ্টা করি, হয় আম নয় লিচু। লিচু তো বেশি দিন থাকে না, বাট আমটা যতদিন থাকে আমি তত মানে প্রতিটা দিনই ওদেরকে আম দেওয়ার চেষ্টা করি। তো এই তো আমগুলোকে আমি সুন্দর করে আগে খোসা ছাড়িয়ে এখন পিস পিস করে দিব, যেন ওদের খেতে সুবিধা হয়। তো এই যে দেখো ওদের, মানে এই যে আরেকটা আম, এটা আমি অফ ক্যামেরায় আর কি ছিলে নিব। আর এই যে দেখো আমার ছানাপোনাদের প্লেট কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো ওদেরকে খাওয়া দাওয়া এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করব। তো আজকে দুপুরে কি কি রান্না করব সেটা এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পটল আলু একটু ঝোল করে রান্না করব, খুব বেশি না, মাখা মাখা একটা ঝোল করে রান্না করব, সাথে পটল ভাজা করব। আর গতকালকে আমি আম দিয়ে ডাল রান্না করেছি, সো আজকে আর ডাল রান্না করব না। তো পটল তরকারি রান্না করার আগে পটলটা যদি একটু তেলে ভেজে নেওয়া যায় তাহলে তরকারিটা খেতে ভালো লাগে। আর এখন যে গরম পড়েছে, এই গরমে অ্যাকচুয়ালি এইরকম খাবারগুলাই বেশি ভালো আর কি খাওয়া। তো যাই হোক, আমার জামাই পটল তরকারি খেতে পছন্দ করে না, বাট কিছুই করার নাই, ছানাপোনা আর আমার জন্য আমি পটল তরকারিটা রান্না করে নিয়েছি এরকম চিংড়ি মাছ দিয়ে। তো আগে আমি একটু আলু ভেজে নিয়েছি, দেন হচ্ছে পটল ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দেন কষানো চিংড়ি মাছটা কষাচ্ছি, সেটার মধ্যে আর কি এগুলো দিয়ে দিলাম, পটল আর আলুটা। এখন হচ্ছে এটাকে জাস্ট মশলার সাথে আর একটু কষিয়ে নিব, দেন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব। যদিও আমি তেমন একটা ঝোল রাখবো না, একদম মাখা মাখা একটা ঝোল রাখবো। তো এই যে দেখো পানি দেওয়ার পরে এখন মানে একটু কেমন কেমন লাগতেছে, কিন্তু ঝোলটা টেনে আসার পরে দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। তো এইদিকে দেখো ঝোল টেনে আসার পরে কেমন লাগছে। আর এইদিকে আমার জামার জন্য আমি পটল ভাজি করে নিয়েছি, যেহেতু ও পটল তরকারি খেতে পছন্দ করে না। তো এটা হচ্ছে সন্ধ্যার একটা ভিডিও। আমার ছোট খালা তার বাড়ির কাঁঠাল পাঠিয়েছে, কাঁঠালটা এত মিষ্টি ছিল, যদিও আমি খাই নাই, আমি কাঁঠাল তেমন একটা পছন্দ করি না, মানে পছন্দ করি না, মানে আমি কাঁঠাল খাই না। আর বিশেষ করে যদি কাঁঠাল যদি ওই যে একদম নরম কাঁঠাল থাকে সেটা তো আরো আগে খেতে পারি না। তো যাই হোক, এখানে আমার জামাই বসেছে কাঁঠাল ভাঙবে। আর আমার ছানাপোনা 2টাকে জিজ্ঞাসা করতেছিল এটা কি ফল, ফলের নাম কি, ওরা বলতে পারে কিনা। তো যাই হোক, আনসা বলতে পেরেছে, বা ছোটটা বলতে পারে নাই। এখন ওদের দুইজনকে আর কি ওর বাবা একটু কাঁঠাল খাইয়ে দিবে। তো আনসা ফার্স্টে বলেছিল ও নাকি খাবে না, দেন পরবর্তীতে খেয়ে ও বুঝতে পেরেছে যে এটা আর কি কেমন টেস্ট। তো যাই হোক, ও মানে ওর বাবাও বলতেছে আমি সার্থক যে আমার মেয়েকে একটু কাঁঠাল খাওয়াইতে পেরেছি। তা আমি আবার এখানে বসে বসে ওদেরকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। তো আনসাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কাঁঠালটা খেতে কেমন, ও আবার হাত দিয়ে মানে সাইন দিয়েছে যে টেস্টি। তো যাই হোক, বাকি কাঁঠালটা এখন ভেঙে একটা বাটির মধ্যে রেখে দিব। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।